হ্যালো বন্ধুরা, আমি রেকি গ্র্যান্ড মাস্টার মধুমিতা ব্যানার্জি বলছি। আজকে আর একটা ভিডিও নিয়ে এলাম, তবে আজকে অ্যাঞ্জেল নিয়ে বলবো না। আজকে একটা টোটকা বলবো, যে টোটকাটা আপনাদের অনেক উপকারে লাগবে বলে আমি বিশ্বাস করি। এটা আমিও করেছি, নিজে করেছি, ফল পেয়েছি, তারপর আপনাদেরকে বলছি। অনেকে দেখবেন জন্মছকে রাহু খারাপ থাকে এবং রাহু ডিস্টার্ব করলে না মানুষ অন্যরকম হয়ে যায়। মানে রাহু কি করে, দুটো মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, এ নিজে মজা দেখে। মানুষ সেই সময় কাকে কি বলছে কি করছে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। রাহু খারাপ থাকলে বোঝাই যায় নেশা করে, আরো নানা রকম রয়েছে। তো আমি অত কথায় যাচ্ছি না, ডিটেলসে যাচ্ছি না, শুধু রাহুটা ভালো করবেন কিভাবে তার জন্য কয়েকটা টোটকা বলছি। প্রথম হচ্ছে, যারা বাড়িতে পুরুষ মানুষ বা ছেলেরা যারা আছেন তারা মেয়েদের দিয়ে কখনো বাথরুম বা পায়খানা পরিষ্কার করাবেন না, নিজেরা পরিষ্কার করুন। 1 নম্বর টোটকা এটা। আর 2 নম্বর হচ্ছে যে একটু নীল, যেগুলো জামা কাপড়ে আমরা যে নীল দিই, সেই নীল একটু বাথরুমের মধ্যে ঢেলে দিই, তারপর ধুয়ে দিন, এবং সেটা নিজেরাই করুন, মেয়েদের দিয়ে করাবেন না। দেখবেন আপনার রাহু অনেক ভালো হয়ে যাবে, অনেক স্ট্রং হবে। আর একটা টোটকা বলছি, এটা একটু মন দিয়ে শুনবেন। এটা হচ্ছে পরপর আপনাকে 3টে শুক্রবার করতে হবে। ভালো করে মনে রাখবেন যে পরপর 3টে শুক্রবার করতে হবে। হ্যাঁ, কি করবেন করবেন কি, মেয়েদের যে এই যে কাজল পাওয়া যায় না, ছোট ছোট কৌটোর কাজলগুলো, কালো রঙের ছোট ছোট কৌটোর কাজল কিনতে পাওয়া যায়, সেই কাজল দোকান থেকে একদমই কিনে নিয়ে আসবেন। 3টেই কিনে নিয়ে আসবেন, 3টে কৌটো কিনে নিয়ে আসবেন। এবার প্রথম দিন শুক্রবার এই দুপুরবেলা, ধরুন দুপুর বলতে একদম মাঝ দুপুর, মিড দুপুরে, ওই 2টো থেকে 2:30-এর মধ্যে জামা কাপড় ছেড়ে টেড়ে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা কাজল আপনি কোনো বট বা অশ্বত্থ গাছের নিচে পুঁতে দেবেন, এবং রাহুকে বলবেন যে তুমি ঠান্ডা হও এবং আমাকে অর্থ প্রদান করো। আর এটাতে কিন্তু আর একটা মজার ব্যাপার হচ্ছে, এটাতে কিন্তু আকস্মিক অর্থ প্রাপ্তি হবেই, যদি মন দিয়ে বিশ্বাস নিয়ে করতে পারেন হবেই। কিন্তু ঘটনা ওই একদিন করলে কিন্তু হবে না, এটা পরপর 3টে শুক্রবার করতে হবে, মাঝে কোনো গ্যাপিং দেওয়া হবে না। কিন্তু আপনি যদি একটা শুক্রবার করলেন, মধ্যখানে একটা বাদ হয়ে গেল, তারপর আবার করলেন না, এরকম করলে হবে না। এক শুক্রবার, পরের শুক্রবার, তারপরে শুক্রবার, ঠিক পরপর 3 সপ্তাহই করতে হবে। আর পরপর 3 সপ্তাহ করবেন। ওই কৌটোটা কিন্তু ওই 3 সপ্তাহ প্রথম যেরকম পুঁতেছিলেন বট বা অশ্বত্থ গাছের তলায়, সেরকম পরের শুক্রবারও ঠিক সেম টাইমে ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওই কাজলটা পুঁতে দেবেন। আবার পরের শুক্রবার আবার ওই 3 নম্বর কাজলের কৌটোটা সেটাও পুঁতে দেবেন। পুঁতে দিয়ে কি বলবেন, রাহুকে কি বলবেন, বলবেন যে রাহু তুমি ঠান্ডা হও, আর আমার দোষ ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দাও, আর আমার খুব হেল্প দরকার, আমাকে অর্থ প্রদান করো। আমার বিশাল কিছু চাই না, মানে যেটুকু আপনার দরকার। আমার ভিডিও একটু লক্ষ্য করলে দেখবেন আমি বারবারই বলি যে অতিরিক্ত লোভটা ভালো নয়। আপনার যেটুকু দরকার সেটুকু তার কাছে চেয়ে নিন, সে নিশ্চয়ই আস্তে আস্তে আপনার মন বাসনা পূর্ণ করবে, ঠিক পূর্ণ হবে। বিশ্বাস নিয়ে করতে হবে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এগুলো কিন্তু পরীক্ষিত টোটকা, পড়ে দেখুন, নিশ্চিত ফল পাবেন। আর বাথরুমের কথা যেটা বললাম, অবশ্যই আরো একটা কথা, বাড়ির মেয়েদের সম্মান করুন, মেয়েদেরকে সম্মান করতে শিখুন, মেয়েদেরকে ভালোবাসুন, মেয়েদের কে কাজে সাহায্য করুন। মানে মেয়েরাও তো মানুষ, মেয়েরাও সমপর্যায়ে, একটা ছেলের সমান হচ্ছে একটা মেয়ে, তাকেও একটুখানি সম্মান দিতে শিখুন। অনেকেই দেয় না, আবার অনেকে দেয়, হয়তো অনেকে রাগ হবে বলছি বলে। যাই হোক, আমার যেটা মনে হলো আমি সেটা বললাম, মেয়েদের সম্মান দিন। আর বাথরুমটা পরিষ্কার করুন, পায়খানা বাথরুমটা নিজেরা পরিষ্কার করুন। সময় না থাকে অন্য যেদিন সময় পাবেন সেদিন করুন, ছুটির দিনে করুন, মেথড দিয়ে নয়, কিন্তু নিজে হাতে পরিষ্কার করলে তবেই কিন্তু রাহু ঠান্ডা হবে। আর নীল যেটা বললাম সেটাও জলে গুলে ঢেলে দেবেন। আজকে এই পর্যন্তই থাক, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন। আর আমি যেটা বলি ভিডিওর শেষে, যে ইউনিভার্সকে ধন্যবাদ জানান, আর ছোটখাটো কেউ যদি আপনার কাজ করে দেয় তাকেও ধন্যবাদ বলুন। কেউ 1 কাপ চা করে দিলেও তাকে ধন্যবাদ জানান, কেউ একটুখানি আপনাকে কোথাও নিয়ে গেল বা কিছু করে দিল তাকেও ধন্যবাদ বলুন। তাহলেই দেখবেন তার পজিটিভ এনার্জিটা আপনার মধ্যে চলে আসছে। এই অভ্যাসটা বজায় রেখে দেখুন, আপনার জীবন 99% বদলে যাবে। তাই আমিও বলছি যে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন। আর
ইউনিভার্সকে বলুন ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ রেকি। শেষ করলাম।